বছরের শুরু হোক কিংবা শেষ হোক, আমাদের কিন্তু এই সংসারের কাজ দিয়ে শুরু করতে হয় দিনটা। নতুন কিছু দেখিয়ে শুরু করতে পারি না, বা শুরু হয় না আমাদের কাছে। এই যে আজকে দেখো না, আজকে তো পয়লা বৈশাখ। সকালে উঠে আমার প্রত্যেক দিন যেরকম কাজ সেরকমই কাজ করতে হবে, কিন্তু অনেকের একটা ধারণা আছে কি বলতো, নতুন বছরে নতুন কিছু পড়তে হয়, নতুন ভালো ভালো খেতে হয়, এইগুলো করতে হয়। তো আমার বর আবার এগুলো মানে না, যে আমরা আজকে ভালো খাই তাহলে কি প্রত্যেক দিন খাবো না, এটা কখনোই না। ওই জিনিসটা মানে না। তবু আমি একটু চেষ্টা করি একটা সুতো হলেও পরার। ওকে বলি কিন্তু ও শুনি না। পরে তোমাদেরকে বলছি আমি, মানে ওগুলো বিশ্বাস করে না যে নতুন বছর নতুন কিছু পড়তে হবে, আর মানে এসে করে না। তো যাই হোক, নমস্কার বন্ধুরা, আমি কোয়েল। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আর এখন আমি এখানে হলো জল দিয়ে দিলাম ফিল্টারের জন্য। জলটা ফিল্টার হয়ে গেলে জলটা পাতলা হয়ে যায় না, আয়রনটা কেটে যায়। তো এই জল দিয়ে আমি স্নান করব। মানে কয়েকদিন ধরে স্নান করতেছি, মানে এক গামলা, পরে আর কিছু জল নিয়ে আমার স্নানটা মোটামুটি হয়ে যায়। তারপর এই যে বাসন টাসনগুলো আমি এখানেই রাত্রিবেলা রেখেছিলাম, খাওয়া দাওয়ার পরে ওরা এখানেই খেয়েছিল রাত্রিবেলা। তো খাওয়ার পরে এখানেই রেখে দিয়েছি, আর ঘরে ঢুকানো হয়নি। তো সেই সব বাসনও নিয়ে গিয়ে কলপারে রেখে দিলাম। কলপারে রেখে দিয়ে বাসনগুলো এখন আমি সকাল সকাল ধুয়ে নেব। এদিকে ওরা ওঠেনি, আর আমি আজকে একটু সকালেই উঠেছি অন্য দিনের তুলনায়। আমাদের কি বলতো, আমাদের কিন্তু মাটিতে বসে পাখায় বসে খাওয়া অভ্যেস আছে, কিন্তু জীবন না ও খেতে পারে না। ও ডাইনিংয়ের মধ্যে না খেলে নাকি খাওয়া শান্তি হয় না। ওই যে একটা অভ্যেস, যে যেখানে বসে খেতে খেতে অভ্যস্ত। যেমন আমার পাখার মধ্যে যদি বেশি বসে খাই, তাহলে আমার খাওয়াটা বেশি শান্তি হয়। তো তারপর দেখো, এদিকে জিলেপি, মিষ্টি, মুড়ি, চা সব কিছু আমি রেডি করে নিয়ে আসলাম, ওদেরকে দিয়েও দিলাম। তো উঠে ওরা খেয়ে নিল। একটু পরে উঠেছে, আমার সব কাজকর্ম হয়েছে তারপরেই উঠেছে ওরা। আর বাড়িতে যদি কেউ আসে না, তো একটু তাড়াতাড়ি চেষ্টা করি উঠার। আর এমনি তো আমার 8টার আগে ঘুমই ভাঙে না, খুব কম, মানে তার আগে উঠি। ঘুম সকালবেলা আমার ভাঙতেই চায় না, আর রাত্রিবেলা ঘুম পায় না, সকালবেলা ঘুম ভাঙতে চায় না। এই হলো আমার একটা সবথেকে বড় সমস্যা। তো এই নাইটিটা পরে নিলাম। এটা নাইটি কে দিয়েছে তোমাদেরকে, তোমরা না দেখেছো এর আগের ভিডিওতে আমি বলেও ছিলাম। তো সেই নাইটিটাই পরে নিলাম। নতুন বলতে আমার কাছে আর কিছু ছিল না। তো এই যে অপরাজিতা ফুলগুলো দেখো এখনো কত সুন্দর করে হয় গাছের মধ্যে। তার আগে কয়েকটা তুলসী পাতাও তুলে নিয়েছি। তো ফুল তুলে সবকিছু আমি নিয়ে নিচ্ছি, আর এই গাছটা থেকেও কিছু সাদা ফুল নিয়ে নেব। আমাদের নতুন বছরের নতুন গাছের ফুল দিয়ে হবে পূজা। দেখো অনেক কয়টা ফুল আসছে। সত্যি কথা বলতে কি বলতো, আমি না পুজোটা দিতে পারিনি, মামাম দিয়েছে। মানে আমার এত কাজ ছিল, রান্না করতে হবে এদিকে আবার। তো মামামকে বললাম তুই পুজোটা দে, কারণ আমার এত ব্যস্ত, পারবোই না দিতে। যদি আমি দিতাম তাহলে ভালো হতো আরও, কিন্তু কিছু করার নেই, সময়ই পাচ্ছি না, একা হাতে করতে হয় তো ওই জন্য। মানে একটু হেল্প করার মতন কেউ নেই। আর আমার বরটা না আমাকে হেল্প করে না। অনেকেই দেখি অনেকের বর হেল্প করে দেয়, আত্মীয় স্বজন আসলে কেটে দেয়। তার শুভ নববর্ষ, তোমাদের নতুন বছরটা অনেক অনেক ভালো হোক। এটা মাথার মধ্যে কি ও আমার চুলগুলি। তো তোমাদের নতুন বছর সবারই অনেক অনেক ভালো হোক আর ভালো কাটুক। পুরনো বছরে যা যা ইচ্ছে স্বপ্ন পূরণ হয়নি, নতুন বছরে সব কিছু পূর্ণ হয়ে যাক, এই প্রার্থনাই করি। তো মামাম দেখো এই যে নতুন একটা ড্রেস পরিয়েছি, এটা হলো ওর মামা নিয়ে আসছে কালকে, তো এইটাই ওকে পরিয়ে দিয়েছি। আর আমি একটা নতুন নাইটি, মানে ওরও এটা গিফটে পাওয়া, এটা আমারও গিফটে পাওয়া। এটা হলো মাসি আমাকে দিয়েছিল,
তো ওই যে আমি মাসির নাইটিটা আজকে পরে নিয়েছি। তো ওরও গিফটের জিনিস আর আমারও গিফটের, আর আমার বরকে অনেক করে বলেছি নিতে, কিন্তু নেয়নি, পা পর্যন্ত ধরিনি, মানে পাটা পর্যন্ত ধরিনি, নেয়নি। ওকে এত বললো যে ঠিক আছে তুমি বলছো আমি তাতেই খুশি, তো নেয়নি, ওই কারণে ওর হয়নি, আর আমরা তো পরে নিয়েছি। তো এইদিকে নিয়ে আসছে পাঁঠার মাংস। তো এগুলো কাটতে বাটতে, তারপরে পাঁঠার মাংসের মধ্যে প্রচুর পরিমাণে লোম থাকে, তো সেইগুলোকে পরিষ্কার করতে অনেকটা সময় কিন্তু আমার লেগে গেছে। তো এখন আমি রান্নার দিকে বসিয়ে দিয়েছি। তো প্রথমে আলুগুলো আমি বড় বড় করে আর হিসেব করে করে দিয়েছি, যাতে করে সবার পাতে একটা করে আলু পিস যায়, মানে আলু যায়, সেই জন্য। তো ওইটা ভেজে নামিয়ে নিলাম। এবার মাংসটা দিয়েছি। মাংসটা এত ভালো ছিল না, মানে বাড়িতে আমাদের এখানেই কাটছিল। তো আমাদের গ্রামে কি হয় বলো তো, এখানে মশলা কিছু দেখিয়ে দিলাম তোমাদেরকে। আদা জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা, তার সঙ্গে হলো শুকনো লঙ্কা বাটা। তো আমাদের গ্রামে কি হয় বলো তো, যে গ্রামে কোনো হোলি আছে বা কোনো উৎসব, তখন না এখানে পাটা কাটা হয়, তো সেটাই তখন আমরা নিতে পারি। তো আমার রান্নাটা হয়ে গেছে দেখো, একদম রান্না করেছি একটু একটু ঝোল ঝোল করে, বেশি পাতলাও করিনি আবার বেশি কষাও করিনি। তারপর এখানে আমি ভাত রেডি করে নিচ্ছি। দেখো এখানে হলো ভাজা করেছিলাম কুমড়া, চাল কুমড়ো নিয়ে আসলো জীবন বাড়ি থেকে 2টা, আর নারকেল নিয়ে এসছে সাথে করে, তোমাদেরকে না দেখানো হয়নি। তো সেইগুলোই ভাজা করেছি, আর মাম্মাম হাতে হাতে করে সবাইকে খাবারটা দিয়ে দিল। তোরা ডাল নিজে নিয়ে নিচ্ছে, আমি যে ক্যামেরাটা সেট করতে করতে ওরা নিয়েই নিল। তো আমি বলছিলাম যে হ্যাঁ হ্যাঁ এটাই কর, তাহলে ভাববে যে আমি খেতেই দিই না, কাজই করি না, ওটাই বলছিলাম। তো এখানে মাংসটা রেডি করে নিয়ে এসে দিয়ে দিলাম 3জনকে। আর আমার ননদকে বলা আছে, ওকে নিমন্ত্রণ করেছিলাম, ওরকে বরকেও বলেছিলাম, কিন্তু ওর বর আসেনি। আর হলো মানে আসেনি বলতে ওর বাড়ি দূরে, তো এসেই চলে গেছিলো। আর হলো ওকে বলেছিলাম ও আস্তে আস্তে রাত্রিবেলা এসে খাওয়া দাওয়া করেছে। দুপুরবেলা ওদের বাড়ি দেওয়া, যেহেতু পয়লা বৈশাখ, তো সবার বাড়িতে ভালো মন্দ রান্না করা হয়, তো ওই জন্য আমাদের বাড়িতে দুপুরবেলাও খাওয়া দাওয়া করেনি, রাত্রিবেলাই রাত্রিবেলা এসেছি, একটুখানি শুধু খেয়েছে, বেশি একটা খাইনি। আর ওর ছোট্ট একটা ছেলে আছে, তোমাদেরকে বার্থডে দিন আমি দেখাবো, এরপরে দেখতে পারবে, এই ভিডিওতে দেখাইনি আমি। তারপর এখানে গ্যাস ওভেন টোভেন সব কিছু পরিষ্কার করে মুছে টুছে একদম ক্লিন করে রাখছি। আর ওইদিকে হ্যাঁ আমি একটুখানি খেয়ে নিয়েছি। আর হ্যাঁ আমি যে বললাম জীবন নিচে খেতে পারে না, ওই যে খেতে পারে না, তারপরে গরমের জন্য ওই যে নিচে বসেছিল, মানে একটু খাওয়াটা ঠিক শান্তি হয় না, এই হলো ব্যাপার, যে নিচে খেলে শান্তি হয়, উপরে খেলাম শান্তি হলো না, এইটাই। তো তারপর গ্যাস পরিষ্কার করলাম, রান্নাঘরটা একদম পরিষ্কার করে রেখে দিলাম। কি নোংরা হয়েছিল, রান্না করলাম তো একদম পুরো জায়গায় ছড়িয়ে। বাইক যাবে, হ্যাঁ ইয়েতে যা, পরে যা, মেলা বাড়ি আসি। আমার বাড়ি মশলা এটা আমারটা বেশি, যেটা হাই রোড দিয়ে যদি আমরা কোথাও যাই বা ট্রেনে করেই যাই না কেন, আমাদের বাড়িটা কিন্তু দেখা যায়, মানে আমরা যাই বা আমাদের আত্মীয় স্বজন যায় না কেন, আমাদের বাড়িটা কিন্তু দেখতে পায়। তো আমি যাচ্ছিলাম, তা আমাদের বাড়িটা দেখাচ্ছিলাম। আমরা যাচ্ছি তুষার পাড়ে, আরেকটু পরে তুষার বৃষ্টি দেখাবো, কিভাবে আমরা কি করবো সবকিছু আমরা দেখাবো, গ্রুপে আসবো। চলে আসলাম, পরে ভয়েস দিন না। চলো নিচুর নামবো, চল হ্যাঁ চলো যান না।
থেকে এখন নিচে আসলাম, আর এখন নিচে মানে একটু তাড়াতাড়ি আমাদের আসতে হতো, তাহলে ভালো হতো। আধ ঘন্টা যদি আগে আসতাম তাহলে ভিডিওগুলো ফটোগুলো ভালো করে নিতে পারতাম, কিন্তু আমরা আসছি অনেকটা লেট করে, তাই এইসব বাড়ির সংসারে কাজ করতে করতে অনেকটা সময় হয়ে গেছিলো। তারপরে রেডি হয়ে হঠাৎ করে ভাবলাম যে এখানেই যাই। তারপরে আবার মেলা আছে, মেলা বাড়ি ওরা যাবে রাত্রি, আজকে চড়ক মেলা আছে আমাদের এখানেই, তো সেখানে আমি যাব না। দেখো সন্ধ্যা হয়ে গেছে। তো আমরা এখানে ওয়েট করছি চা খাবো বলে, কতক্ষণ এখন চা নিয়ে আসে। চা আনতে গেছে ওদিকে 3 জন, জীবন, সুমন্ত আর সমীর। তো এদিকে লেস আর ওইদিকে নিয়ে আসছে মাটির ভাঁড়ে করে চা। এখানকার চাটা একদম অসম্ভব টেস্ট হয়। আমি অনেক দিন আগে আসছি আর এই যে আসলাম, তো সবার জন্য চা নেওয়া হয়েছে। মামাম বলছিল মা আমি এর আগে তো চা খাইনি, আজকে কিন্তু চা খাবো মাটির ভাঁড়ে। ও না জানি ভাবছে যে মাটির ভাঁড়ে চা কি জানি জাদু দিয়ে বানায় আর কত যে টেস্ট, ও হয়তো সেটাই ভাবে, কিন্তু মাটির যে ভাঁড় সেটা বোঝে না। তো এখানে ও খাচ্ছে, আমিও নিয়ে নেব। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাইকে টাটা আর শুভরাত্রি।